আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এই যে 2 দিন যাবত তো কি ঝড় বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়ে গেল, অনেক মেঘ করছিল। তো এখন দেখুন আকাশে এখন কিন্তু অনেক মেঘ আছে, আবারও বৃষ্টি হবে, সাথে বাতাসও আছে। বাতাসটা এত ভালো লাগতেছে কি বলবো বন্ধুরা, একদম ঠান্ডা আবহাওয়া, খুব ভালো লাগতেছে। গরম নাই, শীত শীত লাগে। খুবই সুন্দর একটা আবহাওয়া, খুবই সুন্দর একটা প্রকৃতি, খুবই ভালো লাগতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন কি বাতাস, নিম গাছটা দেখে তো বুঝতে পারতেছেন যে কিভাবে ডালপালা নড়তেছে। ওরে বাতাস, ওরে বাতাস, এখানে দাঁড়াই আছি, বাতাসে শরীর ঠান্ডা হয়ে গেল। আল্লাহ কি সুন্দর, আল্লাহ শুকরিয়া আল্লাহর দরবারে। আল্লাহ সব কিছু পারে। কি গরম ছিল, আর এখন দেখুন কি ঠান্ডা। গরমে মানুষ পাগল হয়ে গেছিল, আবার আল্লাহ ঠান্ডা করে দিয়েছে দুনিয়াটাকে, মাশাআল্লাহ। আর এই যে দেখুন পাশের বাড়ি বা ছাদটা বৃষ্টিতে নদী হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত পানি জমে আছে। বৃষ্টি হচ্ছে তো, 2 দিন যাবত বৃষ্টি হচ্ছে, তাই পানি জমে আছে, নদীর মতো লাগতেছে। খুব ভালো লাগতেছে, এখানে দাঁড়াইয়া যাইতে ইচ্ছা করতেছে না, এত সুন্দর বাতাস, ঠান্ডা বাতাস। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11টা, 11:30 বাজে। আমি রান্না বসাইতেছি, আমার ভাত হয়ে গেছে। এখন আমি ডাল রান্না করব, ডাল বসাবো। আজকে আমডাল রান্না করব। আমডালটা গরমের মধ্যে বেশি ভালো লাগে, রোদ উঠলে, কিন্তু আজকে রোদ নাই। তারপর সোহাগের আব্বু বলতেছে আমডাল রান্না করার জন্য, তো আমডাল রান্না করব। আর গতকালকে মুরগির একটু তরকারি আছে, আর দেখি কি করে একটু ছোট মাছ আছে, ওইটাই রান্না করব। এই যে ভাত হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে, ঠিকা দিয়ে দিছি। থালা বাসন ধুবো। আর এখান থেকে তো যেতে ইচ্ছা করতেছে না, এত সুন্দর বাতাস আর এত সুন্দর প্রকৃতির দৃশ্য। কাক উঠতেছে দেখুন, খুব ভালো লাগতেছে। তো যাই হোক বন্ধুরা, যাই ডালটা বসাই। ভাত তো হয়ে গেছে, আবার গ্যাস থাকবো না, অল্প অল্প গ্যাস আছে, ওই গ্যাসে রান্না করতে হবে। তো এখানে কিছু ডাল নিয়ে নিলাম, অল্প ডালই রান্না করব, কারণ ডাল বেশি খাওয়া হয় না, পরে থেকে যায়। খাওয়া অনেকটাই হয়ে গেছে, আরও কমাতে হবে। এখন ডালটা ধুয়ে বসিয়ে দিই। গ্যাস কিন্তু কম, এই যে দেখুন গ্যাসের অবস্থা, দেখতেই পাচ্ছেন। রান্না করতে পারবো কিনা জানি না। বন্ধুরা এই যে এখানে দেখুন আম নিছি, কাঁচা আম, ডাল রান্না করব। আর 2টা টমেটো নিছি, এই টমেটো দিয়ে ছোট মাছ রান্না করব। পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো দিয়ে ছোট মাছ চচ্চড়ি করব, আর ডালের এই আম ডাল রান্না করব। তো এখন এগুলো আমি কেটে নিব। ডাল তো সেই কখন বসাইছি, এখনও রান্না করতে পারি নাই।
বন্ধুরা এই যে দেখুন, এখানে আমি সব রেডি করে নিছি। ওইদিকে তো ডাল বসাই দিছি, ডালে আবার একটু টমেটো দিছি। এই যে ডালে এখন আর কি পেঁয়াজ কাঁচামরিচ দিব, তারপরে লবণ দিয়ে দিছি, একটু হলুদের গুঁড়া দিব। আর এই যে এখানে ছোট মাছ রান্না করব, ছোট মাছ চচ্চড়ি করব। ডালে আম দিব, আম কেটে দিয়ে রাখছি। আর হচ্ছে এই যে ছোট মাছ, এই যে ছোট মাছ নিছি। আর একটা বেগুন কেটে দিছি, দুইটা টমেটো কেটে নিছি, দুইটা টমেটো থেকে একটু টমেটো ডালে দিছি। আর এখানে এই যে পেঁয়াজ রসুন ডাল বাগার দেওয়ার জন্য কাঁচামরিচ সব কেটে নিছি, রেডি করে নিছি। এখন আমি এই যে ডালে মশলা কাঁচা পেঁয়াজ দিব, একটু পেঁয়াজ দিব আর কাঁচামরিচ দিব। এই যে কাঁচামরিচ দিলাম, আর এই যে ছোটো মাছও দিব পেঁয়াজ, এই যে পেঁয়াজ, পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিব। তো এইভাবে এখন মশলা দিব, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তেল লবণ দিয়ে তারপরে মেখে রান্না করব, চচ্চড়ি করব। এইভাবে ছোট মাছ রান্না করলে খেতে বেশ ভালো লাগে। তো এখন এখানে আমি মশলা দিয়ে দিই, হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া, অল্প অল্প মশলা দিব, মরিচের গুঁড়া আর এই যে হলুদের গুঁড়া 1 চামচ। এই তো মশলা দেওয়া হয়ে গেল। এখন দিব লবণ দিব, এই যে লবণ। এখন তারপর দিব তেল দিয়ে মেখে তারপরে তরকারিটা আমি রান্না করব। সামান্য একটু পানি দিয়ে বসিয়ে দিব চুলায়, তারপরে চচ্চড়ি করে নিব। আর এখন ডালটা বাগার দিব, ও ডালে হলুদ দিব, ডালে একটু হলুদের গুঁড়া দিব, বেশি হয়ে গেল নাকি, নাড়া দিয়ে দিলাম। গ্যাস নাই, অনেক কষ্ট। তো এই যে বন্ধুরা সব কিছু আমার হয়ে গেছে। ডালটা বাগার দেওয়ার পর আমটা দিব, ডাল বাগার দিয়ে তারপরে আমটা দিব, দিয়ে তারপরে একটা বলক তুলে নামিয়ে নিব। তো এই যে এখন আমার এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে, তেলটা দিয়ে মেখে পানি দিয়ে বসাই দিব। তো এই যে রান্না করতেছি, আজকে বেশি কিছু রান্না করব না। এই যে ডাল আর হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, এই হচ্ছে দুপুরে রান্নার। গতকালকে তরকারি আছে, মুরগির মাংস তরকারি আছে অল্প একটু, এই তো এই দিয়ে খাওয়া হয়ে যাবে। এই হচ্ছে আমার দুপুরে রান্না বাড়া। ডাল এই যে বলক এসে গেছে, ঘুটা দিয়ে নিছি, ঘুটা দেওয়া হয়ে গেছে। এখন ডালটাকে বাগার দিব, নামিয়ে নেই। এই যে নামিয়ে রাখলাম, কড়াইটা বসাই দিই ডাল বাগার দেওয়ার জন্য। আর এই যে ডালে এখন আমি আম দিয়ে দিব, কাঁচা আমের ডাল রান্না করতেছি বৈশাখ মাসে, কাঁচা আমের ডাল, আম ডাল। এই যে আম দিয়ে দিলাম, এখন ডালটা বাগার দিয়ে নেই, তেল দিয়ে নেই, তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে। এখন এই যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে রাখছি ডাল বাগার দেওয়ার জন্য, এটা দিয়ে দিলাম। এটাকে আমি এখন ভেজে নিব, নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর ডালের মধ্যে দিয়ে দিব। ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন, এখন ডালে বাগার দেওয়ার জন্য এটা এখন প্রস্তুত হয়ে গেছে। এখন ডালে দিয়ে দিব, এই যে ডাল, এটা ধরে এখন আমি ডালে ঢেলে দিব। দেখতে পাচ্ছেন, ডালে ঢেলে দিলাম। এখন এটাকে আবার আমি চুলায় দিব, আবার চুলায় দিয়ে একটা বলক এনে নামিয়ে নিব।
যে চুলায় দিয়ে দিলাম। এখন আর একটা বলক আসলে ডালটা নামিয়ে নিব। ওদিকে তো ডালটা বাগার দিয়ে নিলাম, আর এখন আমি এই যে ছোটো মাছের মধ্যে তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম, এখন হাত দিয়ে মেখে নেবো। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন হাত দিয়ে মেখে নিয়ে মাছ সহ বেগুন সহ মশলার সাথে সব কিছু মিশিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে পানি দিয়ে তারপর চুলায় বসিয়ে দিব। আর এখন এই যে এই তরকারিটা এইভাবে হাত দিয়ে মেখে রান্না করলে ছোটো মাছের তরকারি খেতে অনেক ভালো লাগে। তো এই যে মেখে নিলাম, মাখা হয়ে গেছে। এখন আমি একটু সামান্য পানি দিব, বেশি পানি দিব না। এই যে পানিটা দিয়ে দিচ্ছি, এই পানিতেই হয়ে যাবে। এই যে বন্ধুরা, আমার ডাল হয়ে গেছে, নামাই রাখছি। এখন এই যে মাছ চচ্চড়িটা করব, মাছ রান্না করব, এটা বসিয়ে দিলাম। আর এখানেও দুইটা আম দিছি, এই যে একটা, এই যে একটা, খেতে ভালো লাগবে, টক টক লাগবে, সেই জন্য দিয়ে দিলাম। আর এই যে ঢেকে দিব, তারপরে রান্নাটা হোক। আবার এই যে সোহাগের আব্বু আজকে আম ভর্তা বানাইতেছে, এখানে একটা আম ভর্তা বানাবে। আম ভর্তা খাইতে ভালোই লাগে। তো রান্না বাড়া শেষ করে খেতে বসে গেছি। আমি আর সোহাগের আব্বু আজকে দুইজনে একসাথে খেতে বসতে পারছি। আমরা তো একসাথে খেতে বসতে পারি না, কারণ আমার অনেক কাজ থাকে। সোহাগের আব্বু আগে খেয়ে নেয়, পরে আমি খাই। তো আজকে তো রান্না বাড়া ঝামেলা কম ছিল, আর গোসলটাও করে ফেলছি, করে খেতে বসে গেছি। সোহাগের আব্বু বসছে ওইদিকে, এদিকে আমি বসছি। আর এই যে এখানে গতকালকে যে মুরগির মাংস রান্না করছিলাম, সেই তরকারি ছিল, সেই তরকারি নিয়ে নিচ্ছি। ছোটো মাছের তরকারি এখনও হয় নাই, দেখলেন তো বসাইছি, গ্যাস একদম কম, আস্তে আস্তে আগুন উঠতেছে। তো এই তরকারি দিয়ে আর ডাল দিয়ে খাবো। তো সোহাগের আব্বুকে তরকারি দিলাম, আমিও তরকারি নিলাম। এই যে দেখুন, আলু দিয়ে মাংসের তরকারি রান্না করছিলাম, তরকারিটা অনেক মজা হয়েছিল। আর এই যে আম ডাল, এই তরকারি দিয়ে আর ডাল দিয়ে খেয়ে নিব। তো আমরা খেতে বসে গেছি, এখন বিসমিল্লাহ বলে খেয়ে নিব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটা অন করে রাখবেন। আমার ভিডিওটা যেন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়, আপনারা দেখে নিতে পারেন। তো আজকে এই যে এই ছিল আমাদের রান্না বাড়া। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।